যে জাজরা এই আইনটা এই এসিএইচআর এর যেই আর্টিকেলসগুলো আছে কিভাবে এটা প্রয়োগ করবে বিভিন্ন কেসে সেই আপনার যে একটা স্ট্যান্ডার্ড তারা একটা তৈরি করে দিতে চাচ্ছিল এবং তারা এটা নিয়ে অনেক আলোচনা করছে কিভাবে এটাকে ইফেক্টিভলি কার্যকর করা যায় লেবার পার্টি যাতে আবার অবভিয়াসলি ভালো করতে পারে সেই আশায় তারা এই কাজগুলি করছে। আপনি জানেন যে দিজ আর দ্য টার্ম কার্ডস তারা অলওয়েজ ইউজ করে আপনার স্পেশালি ইমিগ্রেন্টদের একের পর এক তারা মানে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যা যা বলার তারা বলে যাচ্ছে, যা যা যত হার্ড করা যায়। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. রয়টার্সের এই প্রতিবেদনটি যদি একটু দেখেন ব্যারিস্টার সঞ্জয়, রয়টার্সের এই প্রতিবেদন বলছে ব্রিটেন আন্ডার প্রেশার অন ইমিগ্রেশন আর্জেস রিফর্ম অফ ইউরোপিয়ান হিউম্যান রাইটস ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এখানে যদি সামারিতে আমরা দেখি যে ইউকে গভর্নমেন্ট আন্ডার প্রেশার টু গেট এ টাফ অন ইমিগ্রেশন আর্জেস রিফর্ম অফ রাইটস আপনার কনভেনশন অ্যান্ড কি ফ্যাসিলিটেট deportations and some other member state also back from reform European Convention. একটা হচ্ছে যে ব্রিটেন অভিবাসন নীতি ঢেলে সাজানোর জন্য একটা চাপে আছে, তারা ডিপোর্টেশন অর্থাৎ অবৈধদেরকে অর্থাৎ ডকুমেন্টস বিহীন অভিবাসীদেরকে ফেরানোর মধ্যেও একটা চাপে রয়েছে। এর মধ্যে তারা হিউম্যান রাইটস আইনটিকে রিফর্ম করার জন্য একটা চাপে রয়েছে। আপনি যদি এই তিনটি বিষয়টি একটু ব্যাখ্যা করতেন। জি, তাই আপনি হয়তো বিষয়টা দেখে থাকবেন যে আমাদের জাস্টিস সেক্রেটারি যিনি আপনার উনি অ্যাকিউজ করছে আপনার স্পেশালি ইসিএইচআর কে যে এই ইসিএইচআর এর জন্য আপনার ফরেন ক্রিমিনালদেরকে ডিপোর্ট করা যাচ্ছে না। আপনি হয়তো জানবেন যে উনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত মহিলা, ওনার নাম হচ্ছে শাবানা মাহমুদ এবং উনি বলছেন, আপনি হয়তো নিউজটি পাবেন, আপনি যে স্পেশালি ওনারা বলছেন যে দেখো ইসিএইচআর যেমন সে ফর এক্সাম্পল আর্টিকেল 8 কি বলছে, মানে রাইট টু প্রোটেক্ট অ্যান্ড রেসপেক্ট ফ্যামিলি লাইফ। এখন দেখা গেছে যে একজন ভদ্রলোক উনি হয়তো ক্রিমিনাল, এখানে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছেন, তার শাস্তি হয়েছে, কিন্তু ওনাকে পাঠানো যাচ্ছে না নিজ দেশে। উনি একজন ক্রিমিনাল এবং এমন অনেকগুলো আপনার প্রমাণ আছে, এভিডেন্স রয়েছে যে এখানে একদম ফরেন ক্রিমিনাল তাদেরকে পাঠানো যাচ্ছে না বিকজ অফ ইসিএইচআর। এখানে আপনার তাদের হয়তো ফ্যামিলি রয়েছে, বাচ্চা রয়েছে, এইসব বিভিন্ন কারণে। তো তারা বলছে যে এই যে শাবানা মাহমুদ বলছেন যে আমাদের এখন রিফর্ম করতে হবে আপনার হিউম্যান রাইটস ইসিএইচআর কনভেনশনটা, এবং সো দ্যাট এটা, এবং তারা আরো বলছে যে স্পেশালি তারা চায় যে জাজরা এই আইনটা এই ইসিএইচআর এর যেই আর্টিকেলস গুলো আছে কিভাবে এটা প্রয়োগ করবে বিভিন্ন কেসে সেই আপনার যে একটা স্ট্যান্ডার্ড তারা একটা তৈরি করে দিতে চাচ্ছিল এবং তারা এটা নিয়ে অনেক আলোচনা করছে কিভাবে এটাকে ইফেক্টিভলি আপনার কার্যকর করা যায়। সো অবভিয়াসলি প্রথমে কিন্তু আপনি দেখেন যে যখন কনজারভেটিভ গভর্নমেন্ট এই কাজগুলো করতে চাচ্ছিল তারা কিন্তু বলছিল বিভিন্ন সময়, আপনার হোম সেক্রেটারি বলছিল যে আমরা ইসিএইচআর কে আমরা মানব না, এটা থেকে আমরা বের হয়ে আসবো, এই সেই। এন্ড দেন দেখা গেল যে আপনার আজকের প্রধানমন্ত্রী, আজকের যারা লিড দিচ্ছে মিনিস্টার্স, তারা কিন্তু এই জিনিসগুলোর আপনার পুরোপুরি আপনার কি বলে বিরোধিতা করেছিল পার্লামেন্টে এবং বিভিন্ন সময় বলছিল যে না, তোমরা এটা করাটা ঠিক হবে না, ইসিএইচআর কে টোটালি রিফর্ম করা বা চেঞ্জ করা বা এটা থেকে বের হয়ে আসাটা ঠিক হবে না। এখন তারা নিজেরাই এখন রিফর্ম করতে চাচ্ছে। সো এই যে জিনিসটা, এটা কিন্তু মূলত আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে পলিটিক্যাল প্রেশার। আপনি দেখেন সামনে ইলেকশন, নেক্সট ইলেকশনে যাতে কনজারভেটিভ লেবার পার্টি যাতে আবার
অবভিয়াসলি ভালো করতে পারে সেই আশায় তারা এই কাজগুলি করছে। আপনি জানেন যে দিজ আর দ্য টার্ম কার্ডস তারা অলওয়েজ ইউজ করে আপনার স্পেশালি ইমিগ্রেন্টদের কোনো কিছু হলেই ইমিগ্রেন্টস। তো এই যে টার্ম কার্ডগুলি তারা ইউজ করতে চায় এবং ইলেকশনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কয়েকটা ইস্যুর মধ্যে আপনার মাইগ্রেন্ট ইমিগ্রেন্টদের ইস্যুটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য টপ। কারণ হচ্ছে যে এইটা আপনার ব্রিটিশ পিপলদেরকে খুব সহজে খাওয়ানো যায় যে হ্যাঁ তারা এসে সব ধ্বংস করে দিচ্ছে, তারা এসে আপনার এনএচএস নিয়ে যাচ্ছে, এনএচএস এর আমরা কিউতে থাকতে হচ্ছে তাদের কারণে স্কুলে বাচ্চাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা ঠিক মতো এডুকেশন পাচ্ছে না। তো বিভিন্ন যত সমস্যা আছে এই সমস্যা হচ্ছে সমস্ত সমস্যা হচ্ছে আপনার ইমিগ্রেন্টদের কারণে। আর এইগুলি আপনার ইলেকশনে আপনার খুব কাজে দেয় ভোটের ইলেকশনের সময়। আর এই কারণেই হচ্ছে তারা এই ইস্যুগুলোকে বারবার নিয়ে আসতেছে। যখন আপনি জানেন যে লাস্ট যে আপনার কাউন্সিলর ইলেকশনগুলোতে যখন ভরাডুবি হলো লেবার কনজারভেটিভ দুই দলেরই, তখন থেকে কিন্তু তারা এই ইমিগ্রেশন নিয়ে খুবই সচেতন। একের পর এক তারা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যা বলার তারা বলে যাচ্ছে, যত হার্ড করা যায়, যতটুকু কঠিন করা যায়, সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা খুব সোচ্চার এখন।